এটি হলো অটোমেটিক নাইট লাইট। ওয়েলকাম টু মিস্টার আর্ডিনো। নাইট লাইট রেডি এবং এখানে লাইট অফ ডে, যখনই আমি রাত করছি তখন এই যে নাইট এবং লাইট অন। আমার একটা লাইট কানেক্টেড থাকবে, যে কোনো ধরনের লাইট হতে পারে, রিলে কন্ট্রোল করতে পারবে এরকম, এগুলার রিলে প্রায় 2000 ওয়াটও কন্ট্রোল করতে পারে। এটা আমি সরাসরি আর্ডিনোর 8 নম্বর পিনের সাথে কানেক্ট করলাম। লিখতে চাই lcd.print প্রিন্ট। আমি এখানে লিখব ওয়েলকাম আসসালামু আলাইকুম, আমি নওয়াজ শরীফ। আজকে আমরা এনএস আর্ডিনো প্রোগ্রামিং সিরিজের 21 নম্বর ভিডিওতে অনেক মজার একটা প্রজেক্ট তৈরি করব। প্রজেক্টটির নাম হচ্ছে অটোমেটিক স্মার্ট নাইট লাইট। অর্থাৎ রাত হলে কোনো একটা লাইট জ্বলে উঠবে, দিন হলে নিভে যাবে, একা একাই প্রসেসটা হবে। তার পাশাপাশি ডিসপ্লেতে দেখাবে কখন রাত কখন দিন এবং লাইটটা অ্যাক্টিভ আছে নাকি ডিঅ্যাক্টিভ আছে ডিসপ্লেতে দেখাবে। অর্থাৎ স্মার্ট প্রযুক্তিতে আমরা একটা অটোমেটিক নাইট লাইট আজকে তৈরি করব। পূর্বে যা শিখেছিলাম সেগুলোই কাজে লাগাবো। গত ভিডিওতে আমরা শিখেছিলাম একটি এলসিডি 1602 ডিসপ্লের সাথে কিভাবে আমরা I2C কমিউনিকেশন করব এবং এতগুলো পিনকে কিভাবে 4টা পিনে কনভার্ট করে কাজ করব, এগুলো আমরা ডিটেলসে জেনেছিলাম। তো আজকে এগুলো ব্যবহার করে আমরা আগে যা শিখেছিলাম সেন্সর মডিউল থেকে শুরু করে অন্যান্য জিনিস, সেগুলোকে কাজে লাগিয়ে আমরা আজকে একটু অ্যাডভান্সে যাওয়ার চেষ্টা করব। যারা আপনারা এনএস বেসিক ইলেকট্রনিক্স সিরিজটি দেখেননি সম্পূর্ণ, তারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ ওটা হচ্ছে আপনার বেস তৈরি করে দেবে এবং এখানে এসে আপনি সেটা অ্যাপ্লাই করতে পারবেন। আমরা রোবোটিক্স বেসিক থেকে অ্যাডভান্স শেখার চেষ্টা করছি, অনেক নতুন নতুন জিনিস আমরা শিখছি। তো এই শেখার মাধ্যমে আমরা একসময় অনেক অ্যাডভান্স লেভেলে পৌঁছে যাব, এই কথার গ্যারান্টি আমি দিচ্ছি। যে ভিডিওগুলো আমরা দিচ্ছি এগুলো আপনি হাজার হাজার টাকা ব্যয় করেও ফ্রিতে আপনি পাবেন না। তবে আমরা ফ্রি কনসেপ্ট নিয়ে কাজ করি, যে আমরা ফ্রি এডুকেশন আপনাদেরকে ডিস্ট্রিবিউট করব এবং অনেক বড় একটা পরিবর্তন আনবো, বিধায় আমাদের প্রত্যেকটা ভিডিও ফ্রি। আচ্ছা, এগুলা জিনিস দেখে ভয় পাওয়ার কিছু নাই। আর এগুলা জিনিস কাজ করতে গিয়ে তো আপনার প্র্যাকটিক্যাল করতে গিয়ে তো অনেক কিছু প্রয়োজন হতে পারে। মিস্টার আর্ডিনো অনলাইন শপ ইলেকট্রনিক্সের পার্টসপাতি বা রোবোটিক্সের পার্টসপাতি বা ড্রোনের পার্টসপাতি গোটা বাংলাদেশ হোম ডেলিভারি পর্যায়ে ডিস্ট্রিবিউট করে। আপনারা যদি কোনো ট্রাস্টের জায়গা থেকে নিতে চান অবশ্যই মিস্টার আর্ডিনো থেকে কেনাকাটা করতে পারেন। মিস্টার আর্ডিনো থেকে যদি কেনাকাটা করেন, আমরা সেখান থেকে যতটুকু প্রফিট অর্জন করব আমরা আপনাদের শেখানোর পিছনে অনেকটা অংশই ব্যয় করতে পারবো। তো যাই হোক, চলুন আমরা এখন কথা না বাড়িয়ে সম্পূর্ণ প্রজেক্টে চলে যাই। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলডিআর সেন্সর মডিউল, এটা হচ্ছে আর্ডিনো উনো, এটা হচ্ছে I2C অ্যাডাপ্টার, এটা হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, আর এটা হচ্ছে আমাদের 2 চ্যানেল রিলে মডেল। আমি আঁকাতে আঁকাতে ব্যাখ্যা করতে থাকবো এবং আপনাকে বোঝাবো। আমাদের কনসেপ্টটা ঠিক এরকম হবে, রাত এবং দিন নিয়ে আমরা কাজ করব। তাহলে রাত আর দিনের পার্থক্যটা কে বুঝবে? এই যে এলডিআর সেন্সর মডিউল, সে রাত হলে একরকম ভ্যালু দেয়, দিন হলে আরেক রকম ভ্যালু দেয়। যে ভ্যালু দিবে তার উপরে ডিপেন্ড করে আমরা কাজ করার চেষ্টা করব। এই সেন্সর মডিউলগুলো সাধারণত দিন হলে লো সিগন্যাল দেয়, এই সেন্সরগুলো দিন হলে লো সিগন্যাল দেয় আর রাত হলে হাই সিগন্যাল দেয়, এটা আপনাকে মনে রাখতে হবে। আর এই রিলে মডিউলগুলো হচ্ছে আপনার নেগেটিভ ভোল্টেজে সুইচিং হয়, পজিটিভ ভোল্টেজ দিলে সে সুইচিং হয় না আর কি, ডিঅ্যাক্টিভ থাকে। অর্থাৎ আপনি যদি এই সিগন্যাল পিনে নেগেটিভ দেন তাহলে কমনের সাথে নর্মালি ওপেন শর্ট হবে, যদি এই ডিজিটাল পিনগুলোতে পজিটিভ দেন তাহলে কমনের সাথে নর্মালি ক্লোজ অটোমেটিক শর্ট থাকবে। এটা হচ্ছে বিষয়, এগুলো বিষয় আপনারা জানেন। আচ্ছা, এখানে আমরা যে ডিসপ্লেটা ব্যবহার করছি 1602 ডিসপ্লে, আপনারা চাইলে প্রয়োজনে বড় ডিসপ্লে ব্যবহার করতে পারেন। এগুলা সম্পর্কে আমরা সব কিছুই এর আগে ব্যাখ্যা করেছি। রিলে মডেলটা হচ্ছে এরকম, 2 চ্যানেলের রিলে মডেল ব্যবহার করব। এখান থেকে সিঙ্গেল চ্যানেল ব্যবহার করব। 2 চ্যানেলের রিলে মডেলগুলো ভালো হয়, ভেতরে অপ্টোকাপলার দিয়ে সুইচিং করা থাকে, বেশ ভালো। আর এটা হচ্ছে আমাদের এলডিআর সেন্সর মডিউল। আর আপনাদেরকে এখন একটা দেখাই, সেটা হচ্ছে I2C অ্যাডাপ্টার। এগুলো সম্পর্কে আপনারা জানেন, আগে থেকে জানেন, যেহেতু আমি ব্যাখ্যা করেছি। তো চলুন এখন আমরা কানেকশান করতে করতে ব্যাখ্যা করতে থাকি। প্রত্যেকটা জিনিসের পাওয়ার দরকার হয়, প্রথমে আমরা পাওয়ার দেওয়ার চেষ্টা করব, তারপরে আমরা প্রয়োজন অনুসারে কানেকশান করে ফেলবো। আচ্ছা, এখন আমি যেটা করব, প্রথমে I2Cর সাথে ডিসপ্লেটা কানেকশান করব। এখন I2C প্রথম পিনের সাথে ডিসপ্লের প্রথম পিন, দ্বিতীয় পিনের সাথে দ্বিতীয় পিন আপনি ব্রেডবোর্ডের মাধ্যমে সংযোগ করে ফেলতে পারেন। আমি এখানে কানেকশান করে দেখাচ্ছি। এটার সাথে এটা কানেক্ট করব, এটার সাথে এটা কানেক্ট, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, সিরিয়ালে। একটা লাইন যদি উল্টাপাল্টা হয় আর ডিসপ্লেটা কাজ করবে না। ডিসপ্লের সঙ্গে আমি I2C কানেকশান করে ফেললাম। এখন
আমাকে এই যে I2C-তে পাওয়ার দিতে হবে। I2C-তে পাওয়ার দিলেই ডিসপ্লেতে অটোমেটিক পাওয়ার পেয়ে যাবে। VCC-তে পজিটিভ পাওয়ার দেব, গ্রাউন্ডে নেগেটিভ পাওয়ার দেব। আমি পজিটিভ কোথায় পেতে পারি? এই যে এখানে পজিটিভ পড়তে পারি, 5 ভোল্ট পজিটিভ। এখান থেকে আমি পজিটিভ নামিয়ে দিব। আচ্ছা, একটু বাঁকা হলে ক্ষমা করে দেখবেন, ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন, কারণ আমার আর্ট খুব একটা ভালো না। আচ্ছা, পজিটিভ দিয়ে দিলাম। এবার গ্রাউন্ড আমাকে দিতে হবে, গ্রাউন্ড যেটা হচ্ছে নেগেটিভ। গ্রাউন্ড দিয়ে দিলাম। এখন হচ্ছে SCL আর SDA। এখন আমি SCL কোথায় কানেকশন করব, এখানে আমি লিখে রাখছি, দেখেন SCL A5 এ, SDA A4 এ। তাহলে প্রথমে আমি SDA কানেকশন করার চেষ্টা করি। SDA, আচ্ছা SDA আমি A4 এর সাথে, SDA A4 এর সাথে কানেক্ট করলাম। এবার আমি SCL A5 এর সাথে কানেক্ট করব। আচ্ছা, একটু চাপাচাপি হবে, কিন্তু কিছু করার নাই, যেহেতু আগে আঁকিয়ে ফেলেছি। আমি যেহেতু বলে বলে ব্যাখ্যা করছি আপনাদেরকে, আপনাদের বোঝার কথা। A5 এর সাথে কানেক্ট করে দিলাম SCL। আমার এটার কানেকশন কমপ্লিট। এখন আমি এই যে LDR সেন্সর মডেলকে আমি পাওয়ার দিব। এখন LDR সেন্সর মডেলকে পাওয়ার দিতে গেলে অবশ্যই আমাকে VCC-তে 5 ভোল্ট লাগাতে হবে। এই যে এখান থেকে 5 ভোল্ট লাগিয়ে দিলাম। গ্রাউন্ডে আমাকে নেগেটিভ লাগাতে হবে। এই গ্রাউন্ড আমি সরাসরি নেগেটিভ লাগিয়ে দিলাম, গ্রাউন্ড। এখন D0 পিন, এখন খেয়াল করে দেখেন আমার D0 পিনটা বাকি আছে। এই D0 পিনটা আমি সরাসরি আরডিনোর কোনো একটা ডিজিটাল পিনে লাগাবো। আমি ধরেন এটা সরাসরি 7 নম্বর পিনে লাগালাম, আরডিনোর ডিজিটাল পিনে। কোনো কিছু রাত বা দিনের পার্থক্য যদি হয়, মানে হাই বা লো সিগন্যাল, সেটা সরাসরি আরডিনোর 7 নম্বর পিনে দিবে আর কি। মানে এটা আমরা ইনপুট হিসেবে ব্যবহার করছি। আমরা আপাতত অ্যানালগ পিন ব্যবহার করব না। অ্যানালগ পিন দিয়ে আপনি থ্রেশহোল্ড সিস্টেম করতে পারেন, যে এত ভ্যালু পেলে একটা কাজ করবে, এখন দরকার নাই। আচ্ছা, এবার আমাদের যেটা প্রয়োজন হবে এটাকে পাওয়ার দেওয়া। হ্যাঁ, আর রিলে মডেলের অবশ্যই আপনারা জানেন এখানে গ্রাউন্ড, ইনপুট 1, ইনপুট 2 VCC থাকে, তার পাশাপাশি JD VCC এবং VCC থাকে। আমি যখন NS বেসিক ইলেকট্রনিক্সে রিলে মডেল তৈরি করা আপনাদেরকে শিখিয়েছিলাম, সেখানে আপনাদেরকে ব্যাখ্যা করেছিলাম JD VCC এবং VCC পিন কেন লাগানো হয়, আলাদাভাবে এক্সটার্নাল পাওয়ার দেওয়ার প্রয়োজন হতে পারে। তো আপনার যেহেতু এগুলো 5 ভোল্টের রিলে মডেল, আপনি সরাসরি JD VCCর সাথে VCC কানেক্ট রাখবেন। 2 চ্যানেলের রিলে মডেলের খুব বেশি লোড থাকে না, তো সরাসরি JD VCCর সাথে VCC একটা শর্ট করা থাকে একটা পিআর মাধ্যমে। যে এরকম দেখেন, খেয়াল করে দেখেন, এটা লাগানোই থাকতে হবে। JD, এই যে এটা প্রথমটা হচ্ছে JD VCC, তারপর হচ্ছে VCC, এটা শর্ট আছে এই কানেক্টরের মাধ্যমে শর্ট করা থাকলো। তাহলে এবার আমি VCC-তে পজিটিভ দেব। আচ্ছা, এখন VCC কোন পার্ট দিয়ে দেওয়া যায়, আমি এপার থেকে পজিটিভটা দেওয়ার চেষ্টা করি। এখান থেকে কেমন ঢেউ হয়ে গেল। VCC-তে আমি পজিটিভ দিয়ে দিলাম। এখন গ্রাউন্ডে আমাকে নেগেটিভ দিতে হবে। আচ্ছা, গ্রাউন্ডে আমি নেগেটিভ দিয়ে দিই। এই যে এখানে আমার নেগেটিভ বা গ্রাউন্ড একই বিষয়, এইখানে আর কি। আমার গ্রাউন্ড দেওয়া কমপ্লিট। এখন আমি ইনপুট 1 ব্যবহার করার চেষ্টা করব। ধরেন এটা আমি সরাসরি 8 নম্বর পিনের সাথে কানেক্ট করব। আট নম্বর পিনের সাথে আমি কানেক্ট করলাম। এখন একটু খেয়াল করে দেখেন, আমি ইনপুট 1-এ আমি ব্যবহার করছি
সিগন্যাল। তাহলে আমি চাচ্ছি যে যখনই রাত হবে তখনই একটা লাইট জ্বলে যাবে, যে কোনো একটা লাইট। এখন সেই লাইটটা আমি রিলে মডেলের সাথে কানেক্ট করব। এখন যে চ্যানেল ব্যবহার করব সেই চ্যানেলের রিলেটা অ্যাক্টিভ হবে বা ডিঅ্যাক্টিভ হবে, এটা আপনারা জানেন, আমি এর আগে শিখেছি ডিটেলসে। তাহলে আমি যেহেতু 1 নম্বর চ্যানেল ব্যবহার করছি, এটা 1 নম্বর চ্যানেল, এতে 1 লেখা আছে, এখানে 2 লেখা আছে, এটা 2 নম্বর চ্যানেল। আমি তাহলে এটা ব্যবহার করব। এখন সরাসরি আমার কাছে লাইন আর নিউট্রাল থাকতে পারে মেন। তাহলে আমি যেটা করব, আমার কাছে এখানে আছে লাইন আর এখানে আছে হচ্ছে আমার নিউট্রাল, লাইন নিউট্রাল। তাহলে আমি যেটা করতে পারি, এখান থেকে সরাসরি একটা ফেজ রিলে মডেলের কমনের সাথে লাগিয়ে দিলাম। এখন নর্মালি মানে 1 চ্যানেলের, যেহেতু 1 চ্যানেল ব্যবহার করছি, এখন নর্মালি ওপেন পিন থেকে যেটা আমি পাবো সেটার সাথে আমার একটা লাইট কানেক্টেড থাকবে। যে কোনো ধরনের লাইট হতে পারে, রিলে কন্ট্রোল করতে পারবে এরকম, এগুলার রিলে প্রায় 2000 ওয়াটও কন্ট্রোল করতে পারে। আপনি দেখতে রেটিং দেখলে বুঝতে পারবেন। এখন এই লাইটের অপর মাথা আমি সরাসরি নিউট্রালের সাথে কানেক্ট করে দেব। এটা অবশ্যই আমাদের 220 ভোল্টেজ। আপনি যদি চান ডিসি ভোল্টেজ কন্ট্রোল করবেন তাও হবে, ভোল্ট এসি। আচ্ছা, আমার মোটামুটি কানেকশানটা কমপ্লিট, মোটামুটি বলতে গেলে ডায়াগ্রামে কমপ্লিট। আমরা এটা প্র্যাকটিক্যালে করব, তার আগে আমি একটু ব্যাখ্যা করতে চাই। আমরা প্রোগ্রামে তো চলে যাব, হোয়াইট বোর্ডে প্রোগ্রামিং করার মতো আর জায়গা নাই। আর নতুন নতুন যে কনসেপ্টগুলো সেগুলো আমি হোয়াইট বোর্ডে ব্যাখ্যা করার চেষ্টা করি, যেহেতু এগুলো পুরনো কনসেপ্টকে আমরা নতুন করে ঝালাই করার চেষ্টা করব, রিভিশন দেওয়ার চেষ্টা করব। আর হোয়াইট বোর্ডে এই প্রোগ্রামে এই মানে প্রজেক্টের জন্য হোয়াইট বোর্ডে ব্যাখ্যা করার দরকার নাই, আপনি এমনি বুঝতে পারবেন। আমি যদি ল্যাপটপের স্ক্রিনে চলে যাই, তাহলে আমি জাস্ট এটাকে ব্যাখ্যা করি। আমাদের কনসেপ্টটা ঠিক এরকম হবে যে যখনই রাত হবে বা যখনই দিন হবে, ধরেন এটা রাত, এখন রাত হলে এ কী সিগন্যাল দিবে, রাত হলে এ পজিটিভ সিগন্যাল দিবে। তার মানে যখনই এই 7 নম্বর পিন পজিটিভ সিগন্যাল পাবে, আমার ভেতরে লজিক দিয়ে দেবো, যখনই তুমি 7 নম্বর ইফের মাধ্যমে 7 নম্বর পিন পজিটিভ পাবে, তখনই 8 নম্বর পিনকে তুমি লো দাও। 8 নম্বর পিনকে লো দিলে এই রিলে মডেলটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়া মানে কি, ইনপুট 1 এর মাধ্যমে যখন লো সিগন্যাল পাবে তখন কমনের সাথে নর্মালি ওপেন শর্ট হবে, দিয়ে লাইটটা চালু হবে। যখনই এই সেন্সরটা রাতের জায়গাতে দিন দেখবে তখন লো সিগন্যাল দিবে। লো সিগন্যাল দিলে এখানে কন্ডিশন দেওয়া থাকবে, লো সিগন্যাল দিলে তুমি রিলেটাকে আবার ডিঅ্যাক্টিভ করে ফেলো, মানে তখন এটাকে আবার পজিটিভ সিগন্যাল দিবে, তখন এটাকে ডিঅ্যাক্টিভ রাখবে। পাশাপাশি ওই যে কন্ডিশন যখন ম্যাচ খাবে, যখন রাত হবে বা দিন হবে, এই ডিসপ্লেতে আমরা প্রিন্ট করাবো যে ডে, এখন হচ্ছে ডে, মানে নাইট লাইট দিয়ে আমরা দিতে পারি যে ডে অথবা নাইট, রাত হলে রাত দেখাবে, দিন হলে দিন দেখাবে। পাশাপাশি লাইটটা অন আছে নাকি অফ আছে এরকম স্ট্যাটাস দেখাবে, সেটা আমরা করব আর কি। আর এখানে এই জিনিসটা আমরা গত ভিডিওতে তো শিখেছিলাম যে প্রোগ্রামিংয়ের যে কিছু লাইব্রেরি ফাইল ব্যবহার করতে হয় এই I2C কমিউনিকেশনের জন্য, অবশ্যই লাইব্রেরি ফাইলটা থাকা লাগবে, সেটা আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে গেলে বুঝতে পারবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালে দেখে আসি বিষয়টা কিভাবে কাজ করতে হবে। প্রথমে কানেকশনটা করব, তারপরে সরাসরি ল্যাপটপের স্ক্রিনে চলে গিয়ে আমরা প্রোগ্রামিং করার চেষ্টা করব। আমার ভিডিওটা যারা সম্পূর্ণ দেখে তারা অবশ্যই অনেক ধৈর্যশীল মানুষ এবং অনেক শেখার আগ্রহ রয়েছে। যাদের শেখার আগ্রহ রয়েছে তারা অবশ্যই আমার কথাটা একটু মন দিয়ে শুনবেন, অবশ্যই চেষ্টা করবেন প্র্যাকটিক্যালে করার। প্র্যাকটিক্যালে করার জন্য যা কিছু প্রয়োজন আপনি আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমেও লিস্ট আকারে দিয়ে অর্ডার করতে পারেন। গোটা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হয়। তার পাশাপাশি আমাদের অ্যাপ আছে, আমাদের অ্যাপ থেকে আপনি গোটা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে ফেলতে পারবেন। যা যা প্রয়োজন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, এবং যে প্রোগ্রামটা আমরা শেখাই সেই প্রোগ্রামের কোডিংটাও আমরা ডিসক্রিপশানে দিয়ে দিই, যেন আপনি ফোন দিয়ে বা ল্যাপটপ দিয়ে আপনি প্রোগ্রামগুলো করতে পারেন। আপনি মনে করছেন অনেক সময় যে আমি খালি ভিডিওগুলো আগে দেখে রাখি পরে প্র্যাকটিক্যাল করব, আসলে এইভাবে করতে গেলে আপনার কমপ্লিকেটেড হয়ে যাবে, বেশি কমপ্লিকেটেড। কারণ আপনি একটা জিনিস করবেন, ওটা প্র্যাকটিক্যালে যখন করবেন আপনার ভালো লাগবে, ওই জিনিসটা আপনি আবার ভুলে যাবেন, দ্বিতীয়বার নতুন কিছু করবেন, তৃতীয়বার আরেকটা নতুন কিছু করবেন, এভাবে করতে 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 আগের জিনিসগুলো আপনার মনে হতে থাকবে। এগুলাই হচ্ছে শেখার একটা প্যাটার্ন। আপনি প্রত্যেকটা জিনিস মুখস্থ রাখতে পারবেন না, মুখস্থ থাকবেও না। আর বেস্ট একটা অপশান আছে আপনাদের জন্য, আমাদের কাছে একটা S81 আলট্রা কিট আছে, এই কিটটা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এখানে 81 রকম আইটেম আছে রোবোটিক্সের বেসিক থেকে অ্যাডভান্স প্রোগ্রামিংয়ের টপিকগুলো শেখার জন্য। এই প্যাকেজটা যদি নিয়ে নিতে পারেন বেস্ট একটা অপশান হয়ে যাবে। এগুলা কাজ শিখতে আর কোনো প্রকার বাধা থাকবে না, বারবার কেনার জন্য আপনাকে উঠতে হবে না, বারবার শেখার জন্য বসে থাকতে হবে না, আপনি রেডি টু কুকের মতো শুরু করতে পারেন।
আর যাদের সামর্থ্য কম তারা অল্প অল্প করে জিনিস নেন। এই যে আমরা আরডিনো উনো একটা প্রজেক্টে থেকে শুরু করেছি ব্যবহার করা, কত জায়গাতে ব্যবহার করলাম, এই রিলে মডেলগুলো কত জায়গাতে ব্যবহার করলাম, এই ডিসপ্লেটা কত জায়গাতে ব্যবহার করব, I2Cটা কত জায়গাতে আমরা ব্যবহার করতে পারি, হিসাব নাই। আমি আপনাদেরকে এমনভাবে শেখানোর চেষ্টা করব যে সেই শিক্ষাটা আপনি সচরাচর কোথাও পাবেন না। তো যাই হোক, চলুন আমরা এখন প্র্যাকটিক্যালে কানেকশানটা করে ফেলি, তারপরে সরাসরি ল্যাপটপের স্ক্রিনে চলে যাই। অটোমেটিক স্মার্ট নাইট লাইট তৈরি করার জন্য আমরা এই কয়টা জিনিস ব্যবহার করব: ব্রেডবোর্ড, আরডিনো উনো, LCD 1602 ডিসপ্লে, I2C অ্যাডাপ্টার, LDR সেন্সর মডিউল, 2 চ্যানেল রিলে মডেল। 1 চ্যানেল রিলে মডেল ব্যবহার করলে হবে, মেল টু মেল জাম্পার ওয়্যার, মেল টু ফিমেল জাম্পার ওয়্যার, 2 পিন প্লাগ হোল্ডার এবং তার। এটা মনে রাখতে হবে, এই দুটো তার যদি কানেক্ট হয় এটা সুইচিংয়ের জায়গা, এই দুটো তার কানেক্ট হলে হোল্ডারে লাইন পাবে এবং লাইটটা জ্বলবে। মানে এটা দিয়ে আমরা রিলের সাথে লাগাবো যেন আমরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে এই লাইটটাকে কন্ট্রোল করতে পারি। এগুলা প্রত্যেকটা পার্টসপাতির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে, আপনি সেখান থেকে লিঙ্কে ঢুকে প্রত্যেকটার প্রাইস দেখতে পারেন। আবার আপনি যদি চান না সরাসরি মিস্টার আরডিনো অ্যাপ ইনস্টল করে প্রত্যেকটা প্রোডাক্টের দাম দেখে শুনে অ্যাড টু কার্ট করে অর্ডার করতে পারেন। যা কিছুই নেন না কেন আমাদের একটাই ডেলিভারি চার্জ লাগে, এটা আপনারা হয়তো আগে থেকে জানেন। সেজন্য যাদের যা কিছু প্রয়োজন দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন মিস্টার আরডিনো অনলাইন শপ থেকে। প্রথমে আমরা একটা ব্রেডবোর্ড নিব। ব্রেডবোর্ডের সঙ্গে আমরা একটা লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে বা LCD 1602 এভাবে অ্যাটাচ করে দেব। আমরা ডায়াগ্রাম দেখে কানেকশানটা করে ফেলবো। আমরা এখন খুব সুন্দরভাবে এইভাবে দেখে শুনে মিলিয়ে একটা I2C অ্যাডাপ্টার লাগিয়ে দিব। একটা লাইনও ভুল করা যাবে না, লাইন ভুল করলে কাজ করবে না, আমাকে দেখে কানেকশান করতে হবে। VSS-এর দিকে এই টার্মিনালটা থাকবে, এভাবে আমরা আগের মতো কানেকশানটা করে ফেলবো। এখন আমরা একটা আরডিনো উনো নিব। এখন আরডিনো উনোর যে আমাদের 5 ভোল্ট টার্মিনাল যেটা আছে এটা সরাসরি ব্রেডবোর্ডের পজিটিভ টার্মিনালের সাথে এইভাবে লাগিয়ে দিব। আরডিনোর যে গ্রাউন্ড টার্মিনালটা আছে একটু খেয়াল করে দেখেন, গ্রাউন্ড বা নেগেটিভ, এটা আমরা সরাসরি ব্রেডবোর্ডের নেগেটিভ টার্মিনালের সাথে আমি লাগিয়ে দিলাম। এখন খেয়াল করে দেখেন I2Cটা, I2Cর প্রথম পিন গ্রাউন্ড, তারপরে VCC, তারপরে SDA, তারপরে SCL। এই যে গ্রাউন্ড পিন যেটা আছে এটা সুন্দর করে আমি ব্রেডবোর্ডের গ্রাউন্ডের সাথে লাগিয়ে দিলাম। এরপরে আমাদের I2Cর যে পজিটিভ পিনটা আছে বা VCC পিনটা আছে এটা জাম্পার ওয়্যারের মাধ্যমে আমি ব্রেডবোর্ডের এই পজিটিভ টার্মিনালের সাথে লাগিয়ে দিলাম। একে পাওয়ার দেওয়া হয়ে গেল। এখন আমি ডায়াগ্রাম অনুসারে SDA এবং SCL কানেকশন করব। এখন আমি ডায়াগ্রাম অনুসারে যে SDA পিনটা আছে I2Cর, খেয়াল করে দেখেন, এটা সরাসরি আমি আরডিনোর A4 পিনের সাথে কানেক্ট করব। এখন আরডিনোর A4 পিন কোনটা একটু খেয়াল করে দেখেন, এই যে এটা A5, এটা A4 পিনের সাথে কানেক্ট করে দিলাম। এটা ভুল করলে একেবারে কাজ করবে না ডিসপ্লে। তারপরে I2Cর যে SCL পিনটা আছে এটা সরাসরি আমি আরডিনোর A5 পিনের সাথে কানেক্ট করে দেবো। একটু খেয়াল করে দেখেন যে A5 পিনের সাথে আমি এইভাবে কানেক্ট করে দিলাম। আমার I2C কানেকশন করা কমপ্লিট। এই যে এটা হচ্ছে আমাদের LDR সেন্সর মডিউল। প্রথমটা মানে ডান থেকে প্রথমটা VCC, তারপরে গ্রাউন্ড, তারপরে ডিজিটাল পিন, তারপর অ্যানালগ পিন আমি সুন্দর করে ব্রেডবোর্ডের সঙ্গে গেঁথে দিব এইভাবে। ডান থেকে LDR সেন্সরের প্রথম পিন পজিটিভ VCC, এটা হচ্ছে আমি ব্রেডবোর্ডের পজিটিভের সাথে আমি এভাবে লাগিয়ে দিলাম। এখন সেন্সরের পরের পিন হচ্ছে গ্রাউন্ড, আমি ব্রেডবোর্ডের সরাসরি গ্রাউন্ডের সাথে এভাবে লাগিয়ে দিলাম। খেয়াল করে দেখেন, সেন্সর থেকে আসা এই যে D0 পিনটা আছে, এই D0 পিনটা সরাসরি আমি আরডিনোর 7 নম্বর পিনের সাথে কানেক্ট করে দিলাম ডায়াগ্রাম অনুসারে। এখন মনে রাখবেন এই যে ভিআরটা আছে না, এই ভিআরটা ঘুরিয়ে আপনি কতখানি আলোতে এটাকে সুইচিং করাবেন এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। অর্থাৎ এটা হচ্ছে ডিজিটাল সিগন্যালের সাথে কানেক্টেড থাকে, অর্থাৎ কি পরিমাণ সিগন্যাল মানে কি পরিমাণ আলো হলে এই আসলে সুইচ করবে সেটা আপনি ভিআর দিয়ে নির্ধারণ করে দিতে পারেন। আর যদি চান যে আমি অ্যানালগ প্রসেসে করব সেক্ষেত্রে অ্যানালগ সিগন্যাল তো সরাসরি A0 থেকেই পাওয়া যায়, সেটার সাথে কোনো ভিআরের উপর ডিপেন্ড করে না। এটা মনে রাখবেন, এটা শুধুমাত্র ডিজিটাল পিনের সেন্সিটিভিটি নিয়ন্ত্রণ করার জন্য এই ভিআর। এই যে একটু খেয়াল করে দেখেন,
এটা হচ্ছে আমাদের রিলে মডেল। এই যে জেডি ভিসিসির সাথে ভিসিসি শর্ট করা আছে, এটা শর্ট করা না থাকলে রিলেটা সুইচ হবে না, এটা শর্ট করা থাকতে হবে। এই গ্রাউন্ডটা ফাঁকা থাক সমস্যা নয়, এখানে একটা গ্রাউন্ড আছে, তারপর ইনপুট 1 আছে, তারপর ইনপুট 2 আছে, তারপর ভিসিসি আছে। তো আমরা ডায়াগ্রাম অনুসারে কানেকশনটা করে ফেলবো। আমি রিলেটা এইভাবে রাখলাম। রিলেটা রাখার পরে আমি প্রথমে জাম্পার ওয়্যার গ্রাউন্ডের সাথে কানেক্ট করলাম। গ্রাউন্ড, এই গ্রাউন্ডটা সরাসরি আমার ব্রেডবোর্ডের নেগেটিভের সাথে কানেক্ট করলাম। তারপরে আমি যেটা করব, ভিসিসি পজিটিভ অর্থাৎ সবার শেষেরটা ভিসিসি পজিটিভ, ভিসিসি পজিটিভের সাথে এই যে এই পজিটিভের সাথে লাগালাম, মানে ভিসিসি মানে আমি পজিটিভ বলছি আর কি। এই ভিসিসির সাথে আমি ব্রেডবোর্ডের পজিটিভ কানেক্ট করলাম। এখন আমার গ্রাউন্ডের যে পাশের পিনটা সেটা হচ্ছে আমার ইনপুট 1, সরাসরি এই ইনপুট 1টা রিলের সাথে লাগালাম একটা জাম্পার ওয়্যার। এটা আমি সরাসরি আরডিনোর 8 নম্বর পিনের সাথে কানেক্ট করলাম। আমার সম্পূর্ণ কানেকশান এখন কমপ্লিট। আমি যা করলাম সম্পূর্ণই কিন্তু ডায়াগ্রাম অনুসারে কানেকশানটা করলাম। হ্যাঁ, ডায়াগ্রামের বাইরে আমি কিছুই করিনি। এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে শুধুমাত্র যে ফেসটা ডিসকানেক্ট করা আছে, দুইটা পিন হোল্ডারের সাথে দুইটা তার দিয়ে হোল্ডারের দুই প্রান্তে লাগানো হয়েছে। একটা তার কেটে নেওয়া হয়েছে, কারণ প্লাগ দেওয়া অবস্থায় আমার এটা যদি সুইচ করা হয় বা ঠেকানো হয় তাহলে কিন্তু চলবে, কারণ এই ঠেকানোর কাজটা করবে এই রিলে। এখন আমি বুঝবো কিভাবে কোনটা 1 নাম্বার চ্যানেল কোনটা 2 নাম্বার চ্যানেল। এখানে লেখা আছে যে DS1 মানে 1 নাম্বার রিলে, এটা 1 নাম্বার সিগন্যালের কাজ করবে। এখানে লেখা আছে DS2, একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে 2 নাম্বার রিলের জন্য। তাহলে আমি এই পাশটা ব্যবহার করব। এই পাশে একটু খেয়াল করে দেখেন কোনটা কমন, এই যে মাঝেরটা কমন, আর এটার সাথে এটা ঠেকে আছে, একটু একটা দাগ দিয়ে মনে হচ্ছে, তার মানে এটা নর্মালি ক্লোজ, আর এ পাশেটা নর্মালি ওপেন। এটা প্রথম রিলের আর এটা হচ্ছে দ্বিতীয় রিলের। তাহলে আমি যেটা ব্যবহার করব ডায়াগ্রাম অনুসারে আমি দেখলাম এই কমন পিন এবং নর্মালি ওপেন পিনটা ব্যবহার করব। এই দুইটার সাথে এই দুইটা তার আমি কানেক্ট করব। যেটা আমি একটু কানেকশনটা আমি দেখাই দিই আপনাদেরকে। এই কাজগুলো অবশ্যই আপনারা যেটা করবেন, লাইন খুলে কাজ করার চেষ্টা করবেন যেন প্লাগে না থাকে, কারণ এখানে সরাসরি এসির কাজ করবে, অবশ্যই এই প্লাগটা খুলে কাজ করতে হবে। এখন আমি যেটা বললাম, এটা যেহেতু আমার 1 নাম্বার রিলে, খেয়াল করে দেখেন এই 1 নাম্বার রিলেটা আমি এইভাবে ঘুরিয়ে নিলাম। হ্যাঁ, এভাবে ঘুরিয়ে নিলে তো আমার এখন কানেকশানটা বুঝতে সুবিধা হবে, যেহেতু এটা আমার 1 নাম্বার। এখন আমি যেটা করব, ডায়াগ্রাম অনুসারে আমার প্লাগের যে ফেসটা আছে এর আমি মাঝের পিনে লাগিয়ে দিব। এইভাবে মাঝের পিনে লাগিয়ে দিলাম। এখন আমি স্ক্রুড্রাইভার দিয়ে সুন্দরভাবে টাইট করে দেব। এখানে লাইট জ্বলা দেখে ভয় পাওয়ার কিছু না, এটা আমার এসি ডিসি টেস্টার, এটা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। আমি কমনের সাথে লাগিয়ে দিলাম। এবার নর্মালি ওপেন কোনটা, এটা হচ্ছে হোল্ডারের আউটপুট, এটা আমি লাগাবো। আমি সুন্দরভাবে কানেকশনটা করে ফেললাম, যে আমার এটার কানেকশনটা করা কমপ্লিট। কারো কথা বুঝতে সমস্যা হলে জিজ্ঞাসা করতে পারেন। এটা যেহেতু 1 নাম্বার চ্যানেল, এখানে কমনে মেন ফেজ গেছে, আর নর্মালি ওপেন পিন যেটা, এটার সাথে আমি হোল্ডার কানেক্ট করেছি। এখন হোল্ডারে আপনি একটা লাইট কানেক্ট করে দিবেন। আমি টেস্ট করার জন্য এখানে একটা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প লাগাবো। আর প্রথমে প্রোগ্রাম করবেন, পরে এই সাপ্লাইটা দিবেন। প্রোগ্রাম করে যদি দেখেন রিলে কটকট করে কাজ করছে, রিলে যখন সুইচ করে কট করে কিন্তু আওয়াজ করে, তাহলে আপনি পরবর্তীতে প্লাগটা লাগান, তাহলে আপনার কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না। প্রোগ্রামটি শুরু করার আগে একটু সতর্ক বার্তা দিয়ে নিই, সেটা হচ্ছে এই যে 2 পিন প্লাগটা আমি আগে লাগাবো না। সম্পূর্ণ প্রজেক্ট যখন রেডি হয়ে যাবে, যখন আমি ডিসপ্লেতে দেখতে পাবো কাজ করছে, রিলেটা কটকট আওয়াজ করছে, তখন আমি প্লাগটা লাগাবো। তাহলে আমার যদি কোথাও ভুলও হয়, আমি হুটহাট হাত দিলে আমার শক হওয়ার সম্ভাবনা কম থাকবে। স্যান্ডেল পরে কাজ করবেন, এসি লোড নিয়ে কাজ করছেন, অবশ্যই স্যান্ডেল পরে কাজ করবেন। আর স্যান্ডেল পরা অবস্থায় যদি আপনি ফেজ আর নিউট্রাল একসাথে হাত দেন, কোনো স্যান্ডেল পৃথিবীর কোনো কিছুই আপনাকে রক্ষা করতে পারবে না ফেজ আর নিউট্রালে যদি আপনি টাচ করেন সরাসরি। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে, যখন আপনি স্যান্ডেল পরে থাকবেন তখন শুধুমাত্র হয় ফেজে হাত দিলে আপনার শক লাগবে না, নিউট্রালে হাত দিলে তো শক লাগবে না, কিন্তু দুইটা একসাথে যখন হাত দেবেন সার্কিটটা কমপ্লিট হবে এবং আপনাকে শক লাগতে পারে। আর এটা করতে গিয়ে আমাদের কানেকশানের সমস্যা থাকতে পারে, যে আমরা কানেকশান ঠিকভাবে কাজ করছি না, এটার সমস্যা হতে পারে, প্রোগ্রামের সমস্যা হতে পারে। তারপরেও আবার দেখা যাচ্ছে যে কোনো একটা পার্টসপাতি নষ্ট, এটাও হতে পারে। ঘাবড়াবেন না, রিল্যাক্স মাইন্ডে দেখে শুনে 1 বার না হলে 2 বার চেষ্টা করুন, 2 বার না হলে 3 বার চেষ্টা করুন। অনেকগুলো কারণ হতে পারে, কিন্তু হবেই, 100% হবে। আর আমাদের প্রোগ্রামটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে ডাউনলোড করেও কোডটা সরাসরি আপলোড করেও দেখতে পারেন যে আসলে এই আমাদের
কোডিং অনুযায়ী কিন্তু ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু আমাদের কানেকশন করা আছে। এখন আমাদের ডায়াগ্রাম অনুসারে আপনি কানেকশন না করে অন্য ডায়াগ্রাম অনুসারে কানেকশন করে যদি আমাদের প্রোগ্রামটা আপলোড করেন তাহলে তো কাজ করবে না। এগুলো বেসিক নলেজ। আর এগুলো নলেজ ভালোভাবে নেওয়ার জন্য অবশ্যই আপনাকে এই NS Arduino প্রোগ্রামিং সিরিজটা সিরিয়াল বাই সিরিয়াল দেখতে হবে। সেজন্য আমাদের প্রত্যেকটা ভিডিওর নাম্বারিং করে ভিডিওগুলো আপলোড করা হয় যেন আপনি সিকোয়েন্সিয়ালভাবে শিখতে পারেন। আমরা আপনাদেরকে প্যাটার্নটা অলরেডি তৈরি করেই দিয়েছি। তো চলুন আমরা সরাসরি এবার ল্যাপটপের স্ক্রিনে চলে যাই। আমরা এখন সরাসরি আমাদের আর্ডিনোটা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করব। কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখিয়ে দিই। দেখেন এই ভিআরটা যদি আমি ঘুরাই আমার পিক্সেলটা কম বেশি হবে, একটু খেয়াল করে দেখবেন। এই যে পিক্সেলটা যদি না আসে আপনি ভিআরটা ঘুরিয়ে চেক করে নেবেন আসলে যে পিক্সেলটা চলে আসছে। আপনি এই ভিআরটা ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। আরেকটা জিনিস চেক করবেন LDR সেন্সর মডিউল। এখানে দেখেন সেন্সরের দুইটা লাইট জ্বলছে, একটা পাওয়ারের একটা হচ্ছে ডিজিটালের, অর্থাৎ যখনই দিনের আলো পড়ছে একটা সিগন্যাল দিচ্ছে। এখন আমি যখন এভাবে ঢাকবো ভালো করে দেখেন একটা লাইট নিভে গেল, আবার ছেড়ে দিলে আরেকটা লাইট জ্বললো। এরকম কাজ করতে হবে। এরকম যদি কাজ না করে তাহলে স্ক্রু ড্রাইভার দিয়ে এই ভিআরটা অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে আপনি আপনার প্রয়োজনীয় সেন্সিটিভিটি নিয়ে কাজ করাতে পারবেন। এখন আমরা প্রথমে আমাদের আর্ডিনো আইডিইটা ওপেন করব। এই শব্দ পাচ্ছেন, এটা আসলে আমার এই ল্যাপটপের যে কুলার আছে এই কুলারটা সাউন্ড করে প্রচুর। এই শব্দটা আমারই অনেক বিরক্ত লাগে। আমি যখন ভিডিওগুলো শ্যুট করি আমি আমার ফ্যানও চালাই না যেন আপনার ভিডিওতে কোনো প্রকার সমস্যা না হয়। এই সাউন্ডটা আসলে আমি অফ করতে পারছি না, অপশান নেই। যদি আমি অফ করে দিই ফ্যানটা তাহলে ল্যাপটপ ঠিকভাবে কাজ করবে না, হিট হয়ে যাবে। তো সেজন্য আমাকে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন এই সহসা আওয়াজের জন্য। আমি এখন প্রথমে ফাইলে যাব, নিউ স্কেচে চাপ দিব। নিউ স্কেচ ওপেন হচ্ছে, এটা হোক। আমি আগের ব্যাকগ্রাউন্ডটা বন্ধ করে দিই, আগের প্রোগ্রামটা। আচ্ছা, এখন এটা আমি বড় করি। আচ্ছা, এখন অবশ্যই আমি যা আছে সব মুছে দেব। মনে রাখবেন এক চান্সে প্রোগ্রাম করাই বুদ্ধিমানের কাজ না। প্রোগ্রাম করবেন, আপলোড দিবেন, যদি কোনো কারেকশন দরকার হয় কারেকশন করে আবার আপলোড দিবেন। অর্থাৎ এরকম জিনিস বারবার হতে পারে, বারবার। তো এটা মনে রাখবেন যে এক চান্সে সব কিছু করতে গেলে আসলে ঠিকভাবে করা যায় না। তো এখন আমি যেটা করব, প্রথমেই আমরা আমাদের লাইব্রেরি ফাইল অ্যাড করে দিব। সেটা আমি বলেছি যে প্রথমে আমরা word.h অ্যাড করব এর আগের ভিডিওতে। হ্যাশ যেহেতু আমরা ডিসপ্লে ব্যবহার করছি এবং I2C ব্যবহার করছি, I2Cর জন্য word.h, হ্যাশ ইনক্লুড W বড় হাতের word.h, এই লাইব্রেরি ফাইলটা ব্যবহার করব। এটা অবশ্য লিকুইড ক্রিস্টাল I2C.h-এও দেওয়া থাকে, এর মধ্যে দেওয়া থাকে, এই জন্য word.h না দিলেও সমস্যা নাই, তবে দেওয়ার অভ্যাস রাখা ভালো। ইনক্লুড, এখন আমি এখানে LIQL বড় হাতের, UID লিকুইড, C বড় হাতের ক্রিস্টাল, আন্ডারস্কোর I বড় হাতের 2C.h। অবশ্যই আপনার লাইব্রেরি ফাইলটা ইনস্টল করা থাকতে হবে, না হলে কম্পাইল করলে ভুল দেখাবে। আচ্ছা, এবার আমি যেটা করব সরাসরি লিকুইড ক্রিস্টাল লিখব, LIQUID লিকুইড CRYSTAL ক্রিস্টাল। অবশ্যই লিকুইড ক্রিস্টাল দিয়ে আমাকে আন্ডারস্কোর দিয়ে I বড় হাতের 2C দিতে হবে, দিয়ে LCD, এটা আমার এখানে হচ্ছে অ্যাড্রেসটা দিতে হবে। আমরা গত ভিডিওতে আমাদের I2C স্ক্যান করে পেয়েছিলাম 0x27 দিয়ে দেবো, অথবা যাদের 0x27 সাপোর্ট করবে না তারা অবশ্যই আপনারা 0x3F দিতে পারেন। 0x27 দিলাম তাহলে কাজ করবে, যদি কাজ না করে I2C তাহলে 0x3F দিবেন, ঠিক আছে? এই দুইটার মধ্যে কাজ করবে, যদি কাজ না করে স্ক্যান করে নেবেন। আচ্ছা, 16 কলাম বিশিষ্ট ডিসপ্লে আর 2 লাইন বিশিষ্ট ডিসপ্লে, এখানে ডিসপ্লের টাইপটা দিয়ে দিলাম। এখন আমি যেটা করব সরাসরি ভায়োড সেটআপে ঢুকে যেতে পারি। আচ্ছা, ভায়োড সেটআপে ঢোকার আগে আমার আরও কিছু কাজ করতে হবে। ভায়োড লুপ কল করে দিলাম। আচ্ছা, এখন আমি আমার প্রোগ্রামটা একটু স্মার্টলি করার চেষ্টা করব। আমার ডিসপ্লের কানেকশানটা এখানে বলা হয়ে গেছে, যেহেতু I2C কমিউনিকেশন HDACL এর সাথে কানেক্ট করতে হবে। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার সেন্সরগুলোর নাম দিই, সেন্সর বা রিলের নাম দিই। আচ্ছা, আমরা কি সেন্সর ব্যবহার করছি? আচ্ছা, প্রথমে ইন্টিজার টাইপের নাম দিই, ইন্টিজার LDR আন্ডারস্কোর সেন্সর, LDR সেন্সর আমি নাম দিলাম আর কি।
আচ্ছা ইকুয়াল 7 নম্বর পিনের সাথে কানেক্ট আছে, আমরা ডায়াগ্রাম অনুসারে 7 নম্বর পিনের সাথে যেহেতু কানেক্ট আছে এলডিআর সেন্সরের নামটা 7 রাখলাম, তাহলে এলডিআর আন্ডারস্কোর সেন্সর কল করলে এটা 7 নম্বর পিনের কাজ করবে। তারপর ইন্ট রিলে ওয়াই রিলে আন্ডারস্কোর MODULE মডেল, এটা আমার 8 নম্বর পিনের সাথে কানেক্ট, তাই 8 নম্বর দিয়ে দিলাম। আচ্ছা এখন আমি এখানে যেটা করব, প্রথমে আমার এলসিডির কাজটা করে নিই, তাহলে আমি lcd.initi INIT হবে। আচ্ছা এটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন করা। এটা করে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্যারামিটারটা দিয়ে দিব। আচ্ছা দিয়ে দিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে lcd ব্যাকলাইট, lcd.basic ব্যাক না ছাড়া ব্যাকলাইট জ্বলবে না, ব্যাকলাইট প্যারামিটারটা কল করে দিলাম। এখন এতটুকু চেক করে দেখব এবং লাইব্রেরি ফাইলের কোথাও বানান ভুল আছে কিনা। এটার আগে আপনাকে অবশ্যই টুলসে গিয়ে ম্যানেজ লাইব্রেরি যদি একবার করে রাখেন তাহলে আর সমস্যা না। LIQUID লিকুইড CRYSTALI2C যখন লিখবেন তখন এই যে ফ্রাঙ্ক ডি ব্রাবেন্ডার লেখা আছে যে আমার ইনস্টল দেখাচ্ছে, যদি ইনস্টল না করা থাকে এখানে ইনস্টলের অপশন আসবে, এরকম ইনস্টল করে নেবেন। এটা যদি না করেন তাহলে আপনার এখানে ইরর ধরবে আর কি। তো সেই জন্য আমি যেহেতু আমার ইনস্টল করা আছে আর নতুন করে ইনস্টল করলাম না, তাহলে আমি এখানে এটা চেক দিই যে আসলে এখানে কোথাও ভুল আছে কিনা। আমি আপাতত কোথাও ভুল দেখতে পাচ্ছি না, এখন আমি পরের কাজে এগোতে পারি। আচ্ছা এবার আমি যেটা করব, আমি আমার রিলে মডেলটা অবশ্যই আউটপুট, এলডিআর সেন্সরটা ইনপুট, আমি এখানে ডিক্লেয়ার করে দেবো পিন মোডের মাধ্যমে, পিন মোড দিয়ে এখন আমি LDR আন্ডারস্কোর সেন্সর, এটা ইনপুট, আমি ইনপুট লিখে দিলাম। আবার পিন মোড রিলে আন্ডারস্কোর MODULE মডেল, এটা কি আউটপুট হিসেবে আমি ডিক্লেয়ার করে দিলাম। এখন আমি ভার্ড লুপের মধ্যে আমাদের প্রয়োজনীয় কাজটা করব। আচ্ছা ইফ ডিজিটাল রিড LDR সেন্সরকে রিড করবে, LDR সেন্সর ইকুয়াল HIGH হাই। এলডিআর সেন্সরটা কখন হাই হবে? যখন রাত হবে তখনই কিন্তু এলডিআর সেন্সরটা হাই হবে, দিনের আলোতে লো থাকবে। তার মানে আমাকে এই হাই মানে কি আচ্ছা এলডিআর সেন্সর HIGH হাই মিন, আমি কমেন্ট করে দিলাম। এলডিআর সেন্সর হাই মানে কি? হাই মানে NIGH নাইট, মোড অ্যাক্টিভ আমি লিখে দিলাম। হ্যাঁ এলডিআর সেন্সর হাই মানে নাইট মোড অ্যাক্টিভ। তাহলে এখানে আমি কিছু কাজ করাই। আচ্ছা প্রথমে আমি LCD.CLEAR ক্লিয়ার, অবশ্যই LCD ক্লিয়ার করব, করার পরে LCD.set সি বড় হাতে আচ্ছা সেট সি বড় হাতে CURSOR কার্সর 0,0 দিলাম, এখান থেকে শুরু হবে, অর্থাৎ প্রথম কলাম প্রথম লাইন থেকে শুরু হবে। এবার LCD.print প্রিন্ট, আমি এটাকে এখন লিখব হচ্ছে প্রথম লাইনে আমি লিখব হচ্ছে নাইট লাইট, NIGHT নাইট, LIGHT নাইট লাইট প্রজেক্টের নাম। আচ্ছা এটা বড় হাতের দিই, NIGHT নাইট, LIGHT নাইট লাইট আমাদের একটা প্রজেক্ট, সেজন্য আমি নাইট লাইট লিখলাম। তারপর পরের লাইনে আমি LCD.set সি বড় হাতের RSOR কার্সর 0,1 অর্থাৎ দ্বিতীয় লাইনে চলে গেল। তারপর আমি এখানে লিখব LCD.print প্রিন্ট। আচ্ছা LCD প্রিন্ট আমি এখন কি করাবো? এখন আমি এখানে আমার দেখা যাচ্ছে LIGHT লাইট, আচ্ছা LIGHT লাইট সেমিকলন দিয়ে অন লিখলাম। আচ্ছা এটা আমি অন লিখলাম, তারপর একটু সেমিকলন দিয়ে আমি এখানে লিখতে পারি। আচ্ছা এখানে লাইট অন লিখবো না কি লিখবো আগে একটু খেয়াল করে দেখেন। আচ্ছা এটা যখন হাই হবে, সেন্সরটা যখন হাই হবে তখন কিন্তু এর মধ্যে ঢুকবে। হাই মানে কি? নাইট,
হ্যাঁ, নাইটে কিন্তু আমরা লাইটটাকে অন করব, জন্য লাইটকে অন লিখলাম। এখানে আমি এখন লিখব নাইট, NIGHT, নাইট। আমি এটা নাইট লিখলাম, তাহলে নাইট লেখাটা শো করবে। এবং এখন আমি সেন্সরটাকে মানে এখন আমি রিলে মডেলটাকে অ্যাক্টিভ করব, তাহলে ডিজিটাল রাইট রিলে আন্ডারস্কোর মডিউল দিয়ে দিলাম, দিয়ে কমা দিয়ে অবশ্যই লোতে অন হয়, আমাদের রিলে মডেল লোতে অন হয়, সেজন্য লো দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটা ডিলে দিয়ে দিব, শর্ট টাইম একটা ডিলে দিয়ে দিলাম, 1 সেকেন্ড দিয়ে দিলাম। আচ্ছা, এখন এটা যদি না হয় তাহলে কি ইলস, এটা কি এই ইলসটা কিসের জন্য? অবশ্যই আমাদের এটা হচ্ছে দেখা যাচ্ছে যে ডের জন্য, ডে। আচ্ছা, এখানে আমি ডে লিখে দিলাম। এখন আমি এতটুকু জিনিস আবার কপি করে নেব, এতটুকু জিনিস আমি কপি করে নিই, এতটুকু জিনিস কপি করে নিলাম। শুধু এখন যেহেতু এটা ডে, এখানে নাইট লাইট প্রজেক্টের নামে থাক, এখানে লাইট অনের জায়গাতে আমি এখানে লিখে দেবো OFF, অফ। আর এখানে নাইটের জায়গাতে আমি এখানে লিখে দেবো ডে, DAY, ডে। আর রিলে মডেলটা লো আছে, এটাকে আমি HIGH, হাই করব। এখন আমি চেক করে দেখব যে কোথাও কাজ করছে কিনা, মানে কোথাও ভুল আছে কিনা। কোথাও ভুল নেই। এবার আমি এটা আপলোড করে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, অবশ্যই টুলসে যাব, আরডিনো উনো সেট করা আছে কিনা দেখবো, আরডিনো উনো সেট করা আছে, পোর্টও সেট করা আছে। এখন আমি এখানে চেপে আপলোড করে দেব। এখন আমার এখানে ডিসপ্লেতে কিন্তু দেখাবে যদি সব কিছু ঠিকঠাক থাকে। একটু খেয়াল করে দেখবেন, অফ হলো, যে লাইট অফ এবং ডে এটা লেখা দেখাচ্ছে। এখন আমি যখনই এভাবে ঢাকবো, যে ঢাকলাম, দেখেন লাইট অন দেখাচ্ছে এবং নাইট দেখাচ্ছে এবং রিলেটা সুইচ করছে। যখনই ঢাকবো না তখন অফ দেখাবে। এখন আমি খুব সাবধানতার সাথে আমাদের প্লাগটা লাগিয়ে দেব। এখন খেয়াল করে দেখেন আমার কাছে যে এসি লাইনটা আছে, একটু খেয়াল করে দেখেন, এটা অন করলে অন হবে। এটার সাথে আমি প্লাগটা এইভাবে লাগিয়ে দেবো, যে এইভাবে। এবার এটা অন করে দিব, অন করে দিলাম। এখন আমাদেরকে একটা বিষয় সাবধান থাকতে হবে, এই আলোটা যেন এয়ারপোর্ট না পড়ে। এই আলোটা যদি এয়ারপোর্ট দেখে তাহলে কি সমস্যা হয় দেখেন, এটা অন, এখন কিন্তু নাইট মোড। কটকট করছে কেন? এই কটকটটা করার কারণ হচ্ছে এই আলোটা এবার এয়ারপোর্ট পড়ছে, তাহলে আমাকে এটাকে একটু ঢাকতে হবে। আচ্ছা, এই আলোটা একটু আমি দূরে সরাই দিই, দূরে সরাই দিলাম। তাহলে আমি এখন যখন ঢেকে রাখবো, দেখেন নাইট মোড। এবং এখানে কি দেখাচ্ছে দেখেন, এখন লাইট অন, যখন অফ করে দেবো যে অফ। এখন আপনি যদি এরকম বারবার ফ্লিক করতে না চান, এখানে একটা টাইম দিয়ে দিবেন, যে আসলে যখনই পরিবর্তন হবে তখন টাইমটা আপনি সেট করে দিতে পারবেন আর কি। হ্যাঁ, এটা মনে রাখবেন। এখন আমরা প্রোগ্রামটা একটু আপডেট করার চেষ্টা করি, আমাদের প্রোগ্রাম তো কমপ্লিট। এখন আমাদের যেন প্রোগ্রামটা একটু স্মার্টলি দেখায়, সেই জন্য আমরা এখন দেখেন ভায়োড সেটআপের মধ্যে আমরা তো একটা কাজ করেছি। এবার এই ভায়োড সেটআপের এই শেষ অংশ থেকে এখানে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে lcd.clear করব। এখানে আমরা কিছু লেখা প্রিন্ট করাবো, lcd.clear, ক্লিয়ার। আমি lcd ক্লিয়ার করলাম। lcd ক্লিয়ার করার পরে আমি এখন করব lcd.print, প্রিন্ট। আচ্ছা, lcd সেট কার্সার, সরি, সেট CURSOR, সেট কার্সার, 0 কলাম 0 লাইন। এখন আমি এখানে লিখতে চাই lcd.print, প্রিন্ট। আমি এখানে লিখব ওয়েলকাম টু লিখলাম। লেখার পরে আমি এখানে সেমিকোলন দিয়ে দিলাম। এবার আবার সেম জিনিস লিখব, যে এটাই লিখব। এটা লেখার পরে এটা হচ্ছে আমার 0, এটা 0 থাকবে, পরেরটা 1 করে দেবো। এটা 1 নাম্বার মানে 2 নাম্বার লাইনে চলে যাবে। এখানে আমি সরাসরি মিস্টার আরডিনো লিখে দেবো, ওয়েলকাম টু মিস্টার আরডিনো। এটা আমি এই লেখাটা প্রিন্ট করানোর পরে ডিলে কতক্ষণ লেখাটা দেখাবে, ধরেন 2 সেকেন্ড লেখাটা দেখাবে। এখানে 2 সেকেন্ড আমি দেখিয়ে দিব। আচ্ছা, এবার আমি আরেকটা মেসেজ প্রিন্ট করাবো। আরেকবার এটা কপি করে নিই,
আচ্ছা আরেকবার কপি করে নিই, এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এখন ওয়েলকাম টু জায়গাতে আমি দিলাম নাইট লাইট, NIGHT, নাইট LIGHT, লাইট, রেডি দেব, RADY, রেডি দিয়ে আমি এখানে আর 2 সেকেন্ড থামাবো। মোট আমি 4 সেকেন্ড থামালাম। এখন প্রজেক্টটা রেডি হবে হচ্ছে 4 সেকেন্ড পরে। হ্যাঁ, 4 সেকেন্ড পরে রেডি হবে। আর এখানে আমি আরেকটা জিনিস করতে পারি, এই 4 সেকেন্ড এখন দেখেন, এই প্রথমে কাজ করার আগে আমি লাইটটাকে অ্যাক্টিভ রাখবো না, লাইটটাকে আমি ডিঅ্যাক্টিভ রাখবো। ডিঅ্যাক্টিভ মানে কি, অবশ্যই আমার রিলে মডেলকে লো সিগন্যাল না দিয়ে হাই সিগন্যাল দিতে হবে। তাহলে আমি এখন যে পিন মোডে যাব, পিন মোডের পরে আর কি এখানে আমি লিখব ডিজিটাল রাইট রিলে আন্ডারস্কোর মডিউল দিয়ে আমি অবশ্যই HIGH হাই করে দেব। এখন এই যে এখান থেকে হাই করার পরে তারপরে সব কাজ হয়ে যাওয়ার পরে সে সরাসরি এর মধ্যে ঢুকে যাবে। হ্যাঁ, তাহলে আমার উল্টাপাল্টা কাজ করবে না। এখন আমি প্রোগ্রামটা আপলোড দিয়ে দেখবো যে আসলে কোথাও কোনো কারেকশন করা যায় কিনা। আচ্ছা, আমি প্রোগ্রামটা আবার আপলোড করে দিই, তারপর আমি শেষে একটু ব্যাখ্যা করব, সমস্যা নাই, টেনশন করার কিছু নাই। আচ্ছা, ওয়েলকাম টু মিস্টার আর্ডিনো, নাইট লাইট রেডি। আচ্ছা, নাইট লাইট দেখাচ্ছে এখন, মোটামুটি এখন ভালোই লাগছে। অন অন অফ আমি সাথে সাথেও করতে পারতাম, আমি যদি এখানে ডিলে না দিতাম সাথে সাথে করতে পারতাম। আমি একটু ব্যাখ্যা করে নিই, আমার যেহেতু এত বড় প্রোগ্রাম হলো একটু ব্যাখ্যা করি। আমার এই দুটো লাইব্রেরি ফাইল, এই লাইব্রেরি ফাইলটা না হলেও সমস্যা নাই, তবে এই লাইব্রেরি ফাইলটা মাস্ট লাগবে, এর মধ্যে এই লাইব্রেরি ফাইলটা ইনক্লুড করা থাকে, তবে দুইটার অভ্যাস রাখা ভালো। আর এখানে আমাদের অ্যাড্রেস, এখানে আমি একটু নোট দিয়ে দিই, অ্যাড্রেস 0x27 or 0x3F, এই দুইটার মধ্যে একটা কাজ করবে। এটা হচ্ছে 7 নম্বর পিনের সাথে কানেক্ট করা আছে, এলডিআর সেন্সর 7 নম্বর পিন এখানে লেখা আছে, মানে এলডিআর আন্ডারস্কোর সেন্সর, এই লেখাটাকে কল করলে 7 নম্বর পিনের কাজ করবে। আমি নামকরণ করেছি ইন্টিজার দিয়ে, রিলে আন্ডারস্কোর মডেল, এটার নামকরণ করেছি 8 নম্বর পিনের জন্য আর কি। তারপরে এই যে এলসিডির কাজ শুরু করার জন্য ইনিশিয়ালাইজ করতে হবে, এটা হচ্ছে ইনিশিয়ালাইজের কাজ, এটা ব্যাকলাইট অন করার কাজ, এটা আমি ব্যাকলাইট অন করে দিয়েছি। তারপরে পিন মোড দিয়ে এলডিআর সেন্সরকে ইনপুট হিসেবে ডিক্লেয়ার করেছি, এটা হচ্ছে এলডিআর সেন্সর সেন্সর ইনপুট, আর এর যে এখানে লিখে দিতে পারি, এর তো লেখা আছে এলডিআর সেন্সর ইনপুট। আর এটা হচ্ছে আমার রিলে মডেল আউটপুট, এটা হচ্ছে আউটপুটের জন্য। আর এই রিলে মডেলকে আগে থেকে হাই করে নিয়েছি, কারণ যাতে উল্টাপাল্টা কাজ না করে, কারণ চেক করার আগে তো এই কাজগুলো করবে, এই কাজগুলো করতে গিয়ে তো সে উল্টাপাল্টা কাজ করতে পারে, সেজন্য আগে থেকে এখানে আমি রিলে মডেলকে হাই করে নিয়েছি। তো এখন হাই করার পরে প্রথমে আমার মেসেজ শো করবে যে ওয়েলকাম টু মিস্টার আর্ডিনো, 2 সেকেন্ডের জন্য শো করবে। তারপরে নাইট লাইট রেডি লেখাটা দেখাবে 2 সেকেন্ডের জন্য। তারপরে সে চেক করে আর কন্ডিশনে যাবে। একটু খেয়াল করে দেখেন এলডিআর সেন্সর কখন হাই দিবে, যখন নাইট মোড অ্যাক্টিভ তখন হাই দিবে, যখন ডে মোড তখন লো দিবে। যেহেতু আমার হাই দিবে তার সাথে আমি ম্যাচ খায়ে কাজ করছি, মানে নাইট, হ্যাঁ, হাই দেওয়া, এলডিআর সেন্সর হাই দেওয়া মানে কিন্তু নাইট। তাহলে আমি নাইট লাইট, এখানে নাইট, এখানে আমি লিখে দিয়েছি যে লাইট অন থাকবেন রাতে, এবং নাইট লেখাটাও শো করবে। হ্যাঁ, আর যখন এটা হাই থাকবে না, যখন লো থাকবে, সরাসরি ইলসের মধ্যে ঢুকবে। ইলস মানে হচ্ছে আমার ডে মানে দিন। আমি যেখানে লিখে রাখছি ডে এবং লাইট অফ, এখানে আপনি আপনার ইচ্ছা মতো পরিবর্তন করতে পারেন। তো এখন আমি এটা সরাসরি সেভ করে দেব, কন্ট্রোল এস। আর সেভ করার আগে আমি একটু ছোট্ট বিষয়টা দেখাই, সেটা হচ্ছে লাইব্রেরি ফাইল, এখানে একটু দেখাই। লাইব্রেরি ফাইল যদি না থাকে তাহলে কি ধরনের সমস্যা দেখাতে পারে, LIQUID লিকুইড CRYSTAL, আমি এটা এর আগেও দেখিয়েছি, আরেকবার একটু ক্লিয়ার করে দিই, তাহলে এটা আমি রিমুভ করে দিলাম, ইয়েস। এখন যদি আমি কম্পাইল করি দেখেন ভুল ধরবে, আচ্ছা যে এই লাইনে ভুল ধরে ফেললো। কিন্তু আমি যদি আবার এই যে লাইব্রেরি ফাইলটা ইনস্টল করে যদি আমি চেক দিই, তাহলে দেখেন আর কোনো ইরর আমার আসবে না। এগুলো খুব সহজ জিনিস। হ্যাঁ,
যত প্র্যাকটিস করবেন তত আপনার কাছে এই বিষয়গুলো সহজ লাগবে। আর আপনাকে অবশ্যই প্র্যাকটিক্যাল করতে হবে। প্র্যাকটিক্যাল করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন আপনি আমাদের থেকে তো নিতে পারবেনই, তার পাশাপাশি যে কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন যে ভাই এই বিষয়টা হচ্ছে না। এখন আমি সরাসরি প্রোগ্রামটা সেভ করে দিই, Ctrl+S, ANS Arduino প্রোগ্রামিং 21 নম্বর ভিডিও সেভ করে দিলাম। এই প্রোগ্রামটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই যে আমাদের প্রোগ্রামটা সম্পূর্ণ সেভ হয়ে গেছে। এটি হলো অটোমেটিক নাইট লাইট। ওয়েলকাম টু মিস্টার আর্ডিনো, নাইট লাইট রেডি। এবং এখানে লাইট অফ ডে, যখনই আমি রাত করছি তখন এই যে নাইট এবং লাইট অন। একটা বিষয় খেয়াল করে দেখুন, যখন আমি অন্ধকার করব এখন অন অফ হতে থাকবে। এর কারণ হচ্ছে এই আলোটা এর উপরে আবার পড়ছে। আমি যদি আলোটা একটু সরিয়ে দিই, নিচে নামিয়ে দিলাম আলোটা, এবার যখন আমি অন্ধকার করব দেখেন এটা নাইট হয়ে থাকবে আর কিছু দেখাবে না। আবার যখন আমি অন্য আলো পড়তে দিলাম এরপর, তখন এখানে ডে দেখাচ্ছে এবং লাইট অফ। আমরা এত সুন্দর একটা প্রজেক্ট সম্পূর্ণ করে ফেললাম এবং খুব সুন্দরভাবে আমাদের কাজ করছে। তাহলে ভাবেন সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমি সপ্তাহে একটা করে ভিডিও দিই, এটার দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে আপনারা এগুলো জিনিস শিখতে চান না, সেই জন্য কাজ করার জন্য খুব বেশি আমি আগ্রহ পাই না। আর দ্বিতীয় কারণ হচ্ছে একটু সময় দরকার শেখার জন্য। যে কয়টা মানুষ শিখছে, যারা আসলে মন দিয়ে শিখে, তারা এই কয়টা দিন প্র্যাকটিস করবে, দেখা যাচ্ছে হঠাৎ করেই সিরিজটা দেখা শুরু করবে অনেকেই। তো তাদের ক্ষেত্রে এরকম হবে যে পরপর একটা দুইটা, একদিনে দুইটা তিনটা চারটা ভিডিও করে তারা দেখবে। তো এই ক্ষেত্রে একটু যদি গ্যাপ হয় তাহলে তারা কমফোর্টেবল ফিল করবে, যেটা আমি মনে করি। আর আমি যা শেখাই দেখেন, হোয়াইট বোর্ডে আমি ডায়াগ্রাম আঁকিয়ে দেখাচ্ছি। একটু কষ্ট করে যদি আমি দেখাই তাহলে আপনার হুট করে যদি সব সার্কিট ডায়াগ্রাম আপনার সামনে তুলে ধরে ব্যাখ্যা করার চেষ্টা করি, আপনার মাথাতে ক্যাচ করবে কম। আমি মনে করি যে আঁকাতে যদি আমি ব্যাখ্যা করি বা কানেকশন দিই, আপনার মাথাতে দ্রুত ক্যাচ করবে। ও এই বিষয়টা এইভাবে, আচ্ছা এই বিষয়টা যখন হয়ে গেল, পরে এই বিষয়টা এইভাবে কানেকশন করতে হবে, আচ্ছা ঠিক আছে, ব্রেনটা ভালোভাবে ক্যাচ করে নেবে। আর এই বিষয়গুলোতে যারা আগ্রহী তারা অবশ্যই কাজ শুরু করার কথা পরে ভাববেন না, শুরু করবেন মানে করে ফেলেন। সামনে পরীক্ষা আছে না, সামনে সেমিস্টার ফাইনাল আছে না, সামনে আপনি কি করবেন, সামনে আপনি বেঁচে থাকবেন কিনা সেটারই কোনো নিশ্চয়তা নাই। তাহলে আপনি যেটা শুরু করতে চাচ্ছেন আগেই শুরু করে ফেলেন, একটু ভেবে নেন, তারপরে শুরু করে ফেলেন, কিন্তু শুরু করেন। আশা করি ভালো কিছু হবে। তো এতক্ষণ আমি কথা বলছিলাম, নওয়াজ শরীফ আপনাদেরকে সময় দিতে পেরে আমি অনেক কৃতজ্ঞ। আপনাদের জন্যই আমার এত কিছু শেখার সুযোগ হচ্ছে, কারণ আমি শিখি আপনাদেরকে আবার সেটা শেখাই। শেখানো যে কত বড় একটা কাজ সেটা আমি বুঝতে পারি আর কি। শেখাতে গেলে অনেক কিছু নিজের ভুলগুলা ধরা যায়, শেখা যায়। অর্থাৎ আপনাদেরকে শেখানোটা শুধুমাত্র আপনাদেরকে শেখানোর উদ্দেশ্য না, আমাকে নিজেকে তৈরি করারও উদ্দেশ্য রয়েছে। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। বাবা মার খেয়াল রাখবেন এবং প্রিয় মানুষগুলোর খেয়াল রাখবেন। ধন্যবাদ।